আর ৩ মাস গেলেই লন্ডনে আসার ১ বছর পূর্ণ হবে রুবেলের। গ্রেট ব্রিটেনের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা লাভের স্বপ্ন নিয়ে তিনি লন্ডন পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেখানকার মাটিতে পা দিয়েই বুঝতে পারেন স্বপ্ন আর বাস্তবতার ফারাক কতখানি। এখনো কোনো জব খুঁজে পাচ্ছি না। কলেজ যেগুলো আছে বলে অলরেডি বন্ধ হয়ে গেছে, আবার অনেকে কাজ না পেয়ে পথে পথে ঘুরতেছে। রুবেলের মতো এশিয়া ও আফ্রিকা থেকে আসা অজস্র শিক্ষার্থী বিড়ম্বিত ভাগ্যের শিকার হচ্ছেন মন্দাক্রান্ত ব্রিটেনের নাজুক আর্থিক পরিস্থিতির কারণে। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাইতেছে যে তাদের ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দেওয়ার জন্য ইউরোপের অন্যান্য দেশে চলে যাইতেছে। স্পেশালি লন্ডন থেকে পড়ালেখা করাটা সো টাফ। পরিস্থিতি এতটাই খারাপ যে লেখাপড়া দূরে থাক, বহু বিদেশি শিক্ষার্থী জীবিকার তাগিদে লন্ডন শহরে রিকশা চালানো শুরু করেছেন। সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড সার্কাস, পিকাডিলি সার্কাস এলাকায় ৩০০-র বেশি বাঙালি ছাত্র এখন রিকশা চালান। দেশ থেকে MA পাশ করে গিয়ে লন্ডনে রিকশা চালাতে হবে, এটা স্বপ্নেও ভাবেননি তারা। কষ্ট না হওয়ার কিছু নেই, কষ্ট হয়। कुछ कमाएंगे तो पढ़ेंगे ना, कॉलेज पैसा मांगे कहाँ से देंगे। লন্ডনে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের সাথে সংশ্লিষ্টরা জানালেন, আর্থিক মন্দার কারণে যেমন চাকরি জুটছে না, তেমনি কিছু ভুয়া কলেজে প্রতারণার শিকার হয়ে আসাতেও অনেকে বিপাকে পড়েছেন। একটা স্টুডেন্ট যখন তার বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে, তখন সেই ফ্যামিলিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার নিজের পড়াশোনা হচ্ছে না, তার মানসিকভাবে ভেঙে পড়তেছে। ওই কনসালটেন্সি ফার্মগুলো যারা এই ধরনের অসৎ উদ্দেশ্যে তাদের কর্মকাণ্ড পরিচালিত করে, অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিচালিত করে, তাদেরকে কালো তালিকাভুক্ত করে চিহ্নিত করে দিলে যারা ভালো প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে সুবিধা হবে। নিয়মকানুন না মানা আর শিক্ষার মান বজায় রাখতে ব্যর্থ হওয়ায় লন্ডনে বন্ধ করে দেওয়া হয়েছে বাঙালিদের পরিচালিত অনেক কলেজ। কিন্তু ওই সব কলেজে পড়ার জন্য কি করে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিসা পেল, সে প্রশ্নের জবাবে নিরুত্তর ব্রিটিশ কর্তৃপক্ষ। দেশ থেকে উচ্চশিক্ষার একটি বিশেষ পর্যায়ের পাট চুকিয়ে মোটা অঙ্কের অর্থ খরচ করে আরও উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য লন্ডনে পাড়ি জমান বাংলাদেশের শিক্ষার্থীদের বড় একটি অংশ। লন্ডনে এসে ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রতারিত সব শিক্ষার্থীরা আবারও মোটা অঙ্কের অর্থ খরচ করে নতুন কোনো কলেজে ভর্তির সুযোগও পান না। এদিকে বিশ্ব আর্থিক মন্দার ব্যাপক ধাক্কায় বেসামাল ব্রিটেনের অর্থনীতিতে কর্মেরও সন্ধান হয় না তাদের। এমতো অবস্থায় ব্যাটল অফ ব্রিটেনের মতোই অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, টেমস, লন্ডন।